প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রায়হান ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নালিতাবাড়ি থানা 12 নং কলেজপাড় 1 নং ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে ডল নেমে এসে আমাদের রাস্তাঘাটগুলো বন্যায় প্লাবিত হয়ে কোথাও ভেঙে গেছে এবং কি কোথাও ডুবে গেছে। আমাদের এখানে রাস্তাঘাট না থাকার কারণে আমাদের এলাকার মানুষগুলো যাতায়াত করতে পারে না। এখানে যদি একটা রাস্তা হইতো তাহলে কিন্তু আমাদের এলাকার মানুষগুলো সুন্দরভাবে যাতায়াত করতে পারতো। এখন এই বিষয়ে আমার বড় ভাই কিছু কথা বলবে, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের এই রাস্তাটাতে এত দুর্ভোগে ভুগছে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? এটা আমাদের হইলো আমরা এতটাই অসহায় বলা চলে রাস্তার জন্য, যে আমাদের 12 নং কলেজপাড়া 1 নং ওয়ার্ডের যে রাস্তার বেহাল দশা, বন্যা হয়ই নাই বলা চলে। এখন আমাদের দেখা যায় রাস্তা পুরোটাই পানির নিচে চলে গেছে। এই দিক দিয়ে যে ছোট ছোট বাচ্চারা চলাফেরা করতেছে করতেছে, এটা খুব বিপজ্জনক। কোন সময় যে কোন ধরনের অঘটন ঘটে এটা তো আমরা বলতে পারবো না। আমি আশা করি উপর মহলে যারা আছে, এমপি সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, ওদের কাছে আমার আকুল আবেদন যেন আমাদের 12 নং কলেজপাড়া 1 নং ওয়ার্ডের এই রাস্তাটা যেন তারা অতি দ্রুত কার্যকর করে যেন ভালোভাবে একটা পাকা রাস্তায় পরিণত করে দেয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার বড় ভাই অনেক সুন্দর কথা বলছে। আমাদের এখানে আস্থা না থাকার কারণে আমাদের এলাকার মানুষগুলো অনেক দুর্ভোগে ভুগছে। এখানে যদি একটা আস্থা থাকতো তাহলে কিন্তু আমাদের এলাকার মানুষগুলো যাতায়াত করতে পারতো। এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ চলতে পারে না, এবং কি এলাকায় ছাত্রছাত্রীরাও চলতে পারে না। তাই আমাদের নালিতাবাড়ি থানার এমপি মহোদয়কে বিশেষ করে অনুরোধ করছি, এখানে যেন একটা পাকা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়। কারণ আমরা শহরের মানুষের মতো বাঁচতে চাই, আমরা শহরের মানুষের মতো জীবনযাপন করতে চাই, আমরা শহরের মানুষের মতো উন্নয়ন পেতে চাই। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।